বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা এমসিকিউতে আমরা যে মোটামুটি আমাদের এমসিকিউ পর্বে যে মোটামুটি প্রায় 83 পর্ব শেষ করেছি। এখানে মোটামুটি আমরা আগে বলেছিলাম যে কিছু এমসিকিউ মোটামুটি ভুল রয়েছে 5 থেকে 7টি। আমরা আজকে এই 5 থেকে 7টি আমরা কারেকশন করে দেব। আর একটি বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দিব, এখানে 50টি এমসিকিউ থাকবে, 30 মিনিটের ভিতরে আমাদের উত্তর দিতে হবে। এখানে যে এমসিকিউগুলো থাকবে আমাদের প্রথম দিক থেকে, অর্থাৎ যেসব বিষয়গুলো করণীয় থাকবে, আমরা আজকে মোটামুটি একটি কথা বলবো। এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি এমসিকিউ সবগুলো কাউন্ট করেছে, কিন্তু আপনার প্রথম পরীক্ষা অর্থাৎ পরীক্ষা শুরু করার পূর্বে অর্থাৎ আপনাকে যে ওমার ফর্ম অর্থাৎ যে এইটা দেওয়া হবে, অর্থাৎ প্রশ্নপত্র দেওয়া হবে, সেই প্রশ্নপত্রে যে আমরা অর্থাৎ এখানে আমাদের রোল নাম্বার এবং বিপি নাম্বার যে আমরা লিখি, এখানে প্রথমে আমরা বিপি নাম্বার পাবো এবং তারপর আমরা রোল নাম্বার পাবো। এখানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি পরীক্ষায় যতই ভালো করুন না কেন, কিন্তু আপনার যদি এখানে বিপি নাম্বার এবং রোল নাম্বার যদি কোনো কারণে এই বৃত্ত ভরাট করতে গিয়ে যদি মিস্টেক হয়, তাহলে আপনি কি এই মোটামুটি আপনার খাতা অর্থাৎ আর প্রশ্নপত্র উত্তরপত্র কী হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। তাহলে আমাদের এই বিপি নাম্বার এবং এই রোল নাম্বারটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যে আপনি যখন বৃত্ত ভরাট করছেন খুব সাবধানের সহিত, অর্থাৎ আপনি যদি বুঝতে পারছেন না, আপনার ইনভিজিলেটর যিনি থাকবেন অবশ্যই আপনি প্রশ্ন করেন যে এটা কীভাবে করব। অবশ্যই আপনাকে নির্দেশনা দেওয়া রয়েছে এবং আপনি ইতিপূর্বে পরীক্ষাও দিয়েছেন। তাহলে আমরা প্রথম খেয়াল করি যে বিপি নম্বরটা ওইখানে আমি বোঝাতে আমি একটা করে দিয়েছি। এখানে যে প্রথম আপনার বিপি নাম্বারটা লিখবেন, বিপি নাম্বারটা লেখার পরে এখানে 8 কিন্তু উপর থাকবে না, সর্বনিম্ন নিচে থাকবে। তো 8 যেখানে আছে যে গোটা, সেখানে আপনি কি করেন, এই বৃত্ত ভরাট করেন, তারপরে 8 এইবার সুন্দর করে বৃত্ত ভরাট করেন, তারপর 0 উপরে থাকবে, 0 ভরাট করবেন, 8 আবার নিচে ভরাট করবেন, 1 রয়েছে, 1ও একটু নিচে, 4 হচ্ছে আর একটু নিচে, তাহলে 3 বৃত্ত ভরাট করবেন, 2 এবং 5 এবং 2। অর্থাৎ এই বৃত্ত ভরাট করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে যদি সরাসরি 2 যেখানে আছে প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনি সরাসরি আপনি ভরাট করে ফেলেন, তাহলে আপনি মানে 0, আপনার মার্ক 0, আপনার খাতায় দেখা হবে না। অর্থাৎ আপনি যে ওমার শিটের যে অর্থাৎ যে যিনি খাতা অর্থাৎ মেশিনে যে খাতা দেখবে সেটা বাতিল বলে গণ্য হবে। বিপি নাম্বার গেল, তারপর রোল নাম্বার সবচেয়ে খেয়াল রাখতে হবে যে এখানে কয়টি ঘর রয়েছে। এখানে ঘরগুলো একটু খেয়াল রাখতে হবে যে আপনি যে বিপি নাম্বারটা লিখবেন, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 যদি ঘর থাকে 11টি, তাহলে এখান থেকে আপনাকে এই বাম দিক থেকে 0 দিয়ে শুরু করতে হবে, এদিক থেকে 0 দিয়ে বাকিটা পূরণ করতে হবে। আর যদি ঘর 10টায় থাকে তাহলে আপনি কি করতে হবে, অবশ্যই 10টা পূরণ করতে হবে, কোনো সমস্যা। এখানে খেয়াল করুন 1 2 3 4 5 6, এখানে আমাদের রোল নাম্বার হচ্ছে 5 ডিজিট অর্থাৎ 5 সংখ্যার। তাহলে আমরা কি প্রথম গড়টা ফাঁকা রেখে প্রথম গড়টা আমরা কী করবো, 0 লিখে বাকিগুলো আমরা পূরণ করে দিব। আর যদি গড় থাকে 5টায়, আমরা খেয়াল করতে হবে যদি 5টায় থাকে তাহলে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ঘরে পূরণ করে দেবেন। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে রোল নম্বর এই ঘরের ক্ষেত্রে আপনি ঘর দেখেই আপনি লেখা শুরু করবেন না, আপনার খেয়াল রাখতে হবে যে 5টি সংখ্যা এবং ঘর কয়টা রয়েছে। যদি 6টা থাকে তাহলে তো আপনি বললাম যে প্রথম 0 দিয়ে শুরু করবেন, 0 একটা প্রথম ঘরে 0 লিখে বাকি ঘরগুলো আপনি পূরণ করবেন, কিন্তু কখনোই 1 দিয়ে শুরু করবেন না। যেমন আপনার যে রোল নম্বর 15 13 6, আপনি 1 দিয়ে শুরু করলেন, তাহলে এদিকে ঘরটা কী হয়ে যাবে, ফাঁকা থাকতেছে, তাহলে আপনার কী হবে, সেটাও বাতিল বলে গণ্য হবে। তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে পরীক্ষা হলে গিয়ে অর্থাৎ প্রশ্নপত্র পেয়ে আপনার যদি অসুবিধা হয়, আপনি অবশ্যই ইনভিজিলেটর বা সিনিয়র যিনি স্যার থাকবেন তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে ঘর কয়টা, এখানেও কয়টি ঘর রয়েছে, একটু সাবধানতা খেয়াল। প্রশ্ন পেয়ে আপনি তাড়াহুড়া করে বৃত্ত ভরাট করা শুরু করবেন না, যেহেতু আপনার অবশ্যই পরীক্ষার একটা সময় দেওয়া আছে যে 5 মিনিট ও 10 মিনিট সময় দিবে। যদি সময় দেওয়া থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে সাবধানতার সহিত আপনি এটা পূরণ করেন। আর যদি সময় না থাকে তাড়াহুড়ার কোনো বিষয় নেই, আগে হচ্ছে আপনার এই বিষয়গুলো অবশ্যই রোল নাম্বার এবং বিপি নাম্বার খুব যত্নের সহিত আপনাকে কী করতে হবে, ভরাট করতে হবে। তাহলে পরীক্ষায় ভালো করতে হলে আর বিকল্প নেই। আপনি যতই ভালো জানুন আর যতই ভালো কিছু, আপনি যদি এখানে ভুল হয় আপনি ফেল, অর্থাৎ আপনি অকৃতকার্য গণ্য হবেন। তাহলে আমরা বিপি নাম্বার এবং রোল নাম্বার রাখলাম। আজকে আরেকটি বিষয় যে আমরা ইতিপূর্বে যে আমরা ক্লাসগুলো করেছিলাম যে এমসিকিউ পড়বো, আমি মোটামুটি এখান থেকে যে মোটামুটি ভুলগুলো হয়েছিল ওইগুলো আমি একটু কারেকশন করে দিচ্ছি। প্রথম হচ্ছে 323 বলেছিল
হ্যাঁ, ৩২৩ আপনারা খেয়াল করবেন যে এখানে বলা হচ্ছিল যে একটি হত্যাকাণ্ডের পরিকল্পনার সহিত জড়িত কিন্তু ঘটনার সময় অনুপস্থিত ব্যক্তির সাজা কত। এখানে কিন্তু ৩৪ ছিল, ১৪৯ ছিল, তারপর ছিল কত ১১৪, তারপর ছিল ৩০৪। এখানে ১০৯ হবে উত্তরটা, যেহেতু এখানে কবে টাইপ মিস্টেক, এখানে ১১৪ হবে না, তাহলে উত্তর হবে কত ১০৯। এখানে আপনার উত্তরটা ১০৯ দিয়ে উত্তর করবেন, যেহেতু ১১৪ ছিল এখানে ১১৪ উত্তর করা হয়েছে, যেহেতু এখানে ১০৯ নেই, তাহলে এখানে আপনারা লিখবেন ৩২৩-এ ১০৯। তারপরে খেয়াল করে ৩২৩, ৩৩৯, ৩৩৯ এখানে প্রয়োজন নাই, এটি ইম্পর্টেন্ট না, বাদ দিয়ে দেবেন আপনারা। তারপর খেয়াল করি ৪১৩, খুব ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে নিচের কোন ক্ষেত্রে নির্জন কারাবাস সর্বোচ্চ 3 মাসের মেয়াদ হতে পারে। এখানে পেনাল কোডের ৭৩ ধারা, এখানে পিসির ৭৩ ধারা থেকে এসেছে, এটা পেনাল কোডের একটু দেখে এই ৭৩ ধারাটা আপনারা পড়ে নেবেন। যে এখানে উত্তর ছিল ঘ, না উত্তর হবে ক, মূল কারাদণ্ডের মেয়াদ 6 মাসের অধিক না হলে। এখানে উত্তরটা আপনি কারেকশন করে নেবেন যে মূল কারাদণ্ডের মেয়াদ 6 মাসের অধিক না হলে। তারপর হচ্ছে ৪৪৮, ৪৪৮, হ্যাঁ ৪৪৮ এখানে ছিল সাক্ষ্য আইনের কোন ধারানো যে কোনো প্রকার নিজের ধারাকে না, এখানে হবে সাক্ষীকে, এখানে লেখা হয়েছিল ধারা, অর্থাৎ এখানে আপনি লিখবেন সাক্ষীকে যারা করা যায় ১৫৪ ধারা, এটা উত্তর ঠিক আছে, শুধু এখানে ধারার পরিবর্তে সাক্ষীকে হবে। তারপরে খেয়াল করি ৫৩৯, থানার ওসি থানার আওতাধীন অর্থাৎ অস্ত্র গোলাবারুদ দোকান কমপক্ষে একবার পরিদর্শন করবেন, এখানে ছিল 7 দিন পর পর, না এখানে উত্তর হচ্ছে 15 দিন পর পর। ৫৩৯ হলো, এখানে 15 দিন হবে উত্তর হবে 15 দিন, 7 দিন নয়, 7 দিন ভুল, তাহলে উত্তর হবে 15 দিন, আপনারা এটা কারেকশন করে নেবেন। তারপর খেয়াল করি ৫৪৫, এখানে হাজত রেজিস্টারে বন্দীদের মুক্তির বাদীর নামের বিপরীত পদ্ধতি সবই দিবেন কি ম্যাজিস্ট্রেট, অবশ্যই স্বাক্ষর দিবেন। এখানে উত্তরটা অবশ্যই করা নেই, কিন্তু এখানে উত্তর হবে ম্যাজিস্ট্রেট। ৫৬৮-তে পিআরবি কত খণ্ডে, এখানে দেওয়া ছিল 2 খণ্ডে, পিআরবি হচ্ছে 3 খণ্ডে, খেয়াল রাখবেন যে ৫৬৮-তে পিআরবি হচ্ছে 3 খণ্ডে। তারপরে ৫৭২, হ্যাঁ ৫৭২ ব্যক্তির ডায়েরি লিখতে, এখানে প্রশ্নটা হবে যে ব্যক্তির ডায়েরি কোন কোন পদের অফিসার লিখতে হবে, অর্থাৎ এএসআই থেকে তদূর্ধ্ব। আমি আবার বলছি ব্যক্তিগত ডায়েরি লেখেন কোন কোন পদের অফিসার, অর্থাৎ এএসআই থেকে তদূর্ধ্ব। তারপরে খেয়াল করি ৫৮৩, বিশেষ ক্ষমতা আইনের আটকাদেশ প্রদান করা হয়, আটক প্রত্যাহার করতে পারে কে, অর্থাৎ ১৯৭৪ সাল অনুযায়ী আটকাদেশ প্রদান করা হয়, আটকাদেশ প্রত্যাহার করতে পারে সরকার, এখানে ছিল পুলিশ সুপার, না তাহলে হবে ৫৮৩ হবে সরকার। তারপরে ৭৬৩ হয়ে গেছে ৮০৩, তিনি বলছে অপরাধ দমন অভিযান পরিচালনা করা হয়েছে, এরূপ স্থানের কোনো মালিক অথবা সংশ্লিষ্ট ব্যক্তি প্রতি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দাবি অগ্রহণযোগ্য। এখানে বলা হয়েছিল ৬১, না এখানে ভুলে বলা হয়েছে, অর্থাৎ ৬০ ধারায় হবে। ৬০ ধারায় বলা হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সালে ৬০ ধারায় যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি এই ধরনের কোনো অপরাধ সংগঠন করে বা সংগঠনে জড়িত হয়ে থাকে, যদি কোনো অভিযান পরিচালনা করে, সেক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতি এই ৬০ ধারায় বলা হচ্ছে দাবি অগ্রহণযোগ্য। সর্বশেষ ৮৩৮, এখানে একটা বিষয় যে মানি লন্ডারিং অর্থ, এখানে মানি লন্ডারিং অর্থ বলা হয়েছে 2 এর ফতে বলা রয়েছে, এখানে 4 দ্বারা লেখা রয়েছে, 4 দ্বারা বলেছে এখানে হচ্ছে মানি লন্ডারিং দণ্ডের অপরাধ দণ্ডের সাজা। আরেকটি বিষয় এখানে বলি যে এখানে আমরা নারী শিশু নির্যাতন দমন আইন অর্থাৎ 2000 সালের সংশোধন 2003-এর আমরা এখানে যে সাক্ষীর উপস্থিতি করিবার ৭৬৩তে আমরা বলেছিলাম যে এখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এখানে 28 ধারা কেন, সাক্ষীর উপস্থিতি করে দায়িত্ব অবশ্যই ওসির, এখানে বলা হচ্ছে 24 ধারা, এখানে 24 ধারায় উত্তর বলা হচ্ছে যে অবশ্যই সাক্ষীর উপস্থিতিতে দায়িত্ব কার, অফিসার ইনচার্জের। তাহলে অনেকে বলেছে 28, না 28 না, এখানে হচ্ছে 24 ধারা। তাহলে আশা করি মোটামুটি আপনারা
যে সামনে অবশ্যই যে সাপ্লিমেন্টের পরীক্ষা এবং পরবর্তী আমরা বিভাগ পরীক্ষা অংশগ্রহণ করব, তো মোটামুটি যে আমরা চেষ্টা করবো আলোচনা করে যেন, আশা করি সেই সাথে থাকবেন। এখানে যে ভুল ত্রুটিগুলো রয়েছে আশা করি সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্রত্যেকের ভালো রেজাল্টের প্রত্যাশায় আশা করি প্রত্যেকে ভালো করবেন এবং ভালো করে মূল বই যারা মোটামুটি পড়াশোনা করছেন অবশ্যই ভালো করবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।